আজকে সোয়াবিন দিয়ে বানানো দারুণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো সোয়াবিনের মুইঠা। সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বানানো সোয়াবিন মুইঠার এই রেসিপিটি। প্রথমে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। এবারে জলের মধ্যে সোয়াবিন দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নেব। সোয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো তুলে নেব। সোয়াবিনগুলো ভালো করে জল ঝরিয়ে নেব। সোয়াবিনগুলো একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবারে এটা একটা পেস্ট বানিয়ে নেব। মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট করে নেওয়া মশলা একটা বাটিতে খালি করে নেব। এখানে আমি বড় চামচের 1 চামচ টক দই ফেটিয়ে রেখেছি। এবারে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য নিয়েছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প একটু চিনি। এখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করলাম। আমার কাছে গুঁড়ো চিনি ছিল, তাই এর মধ্যে আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম। এবারে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, অল্প একটু চিনি ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হবে। মশলা জল দিয়ে খুব ভালো করে গুলে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে সরিয়ে একটা সাইডে এটা রেখে দেব। এদিকে সোয়াবিনও কিন্তু খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো চিপে সোয়াবিনের জলটা বার করে নেব। সোয়াবিনের জল চিপে খুব ভালো করে বার করে নিয়েছি। এবারে সোয়াবিনগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। সোয়াবিন মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটা একটা পেস্ট বানিয়ে নেব। সোয়াবিন পেস্ট বানিয়ে নিয়েছি, একটা প্লেটে খালি করে নেব। পেস্ট করে নেওয়া সোয়াবিনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচেরও কম অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু ঘি, আর বাইন্ডিংয়ের জন্য দেব 2 চামচ বেসন। এখানে আপনারা বেসনের বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবারে হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি 2 চামচ বেসন ব্যবহার করেছি, তাতেই কত সুন্দর বাইন্ডিং এসে গেছে। সোয়াবিনের জল যদি খুব ভালো করে চিপে না বার করা হয়, তাহলে মাখার সময় বেসন বেশি ব্যবহার করতে হবে। তাই সোয়াবিন পেস্ট করার আগে সোয়াবিনের জলটা খুব ভালো করে চিপে বার করে নেবেন। সোয়াবিন মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। সোয়াবিনটা একটু ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটার সাথে মেখে নেব। সোয়াবিন খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এইগুলো মুইঠা বানিয়ে নেব। বন্ধুরা, হাতে এইভাবে সোয়াবিনটা মুঠো করছি, এইটাকেই বলে মুইঠা। একটা মুইঠা একদম রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, যেসব বাড়ির বাচ্চারা সোয়াবিন খেতে একদম পছন্দ করে না, তাদের সোয়াবিনের এই রেসিপিটা বানিয়ে দেবেন। বুঝতেই পারবেন এটা সোয়াবিন দিয়ে বানানো হয়েছে। ওরাও কিন্তু আনন্দের সাথেই খেয়ে নেবে। বন্ধুরা, বাচ্চারাও কেন, বড়রাও যদি কেউ সোয়াবিন খেতে না চায়, আপনারা সোয়াবিনের এই রেসিপিটা বানিয়ে দেবেন। একবার খেলে আবারও কিন্তু আপনাকে এই রেসিপিটা বানানোর জন্য ডিম্যান্ড করবে। সব মুইঠা বানানো হয়ে গেল। এবার এগুলো তেলে ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মুইঠাগুলো লাল করে ভেজে নেব। এইভাবে কিন্তু ভেজে আপনারা সস দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। এরকম যদি আপনারা ভেজে সস দিয়ে খেতে চান, তাহলে নিরামিষ দিন না হলে সোয়াবিনটা যখন মাখবেন তার মধ্যে একটু পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, খুব ভালো লাগে খেতে। মুইঠাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। আজকে আমি সোয়াবিনের মুইঠা আলু দিয়ে বানাবো, তাই ওই তেলেই আলুটা ভেজে নেব। আপনারা কিন্তু আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা টুকরো করে কেটে ব্যবহার করেছি। মুইঠায় আলু ব্যবহার করলে আলুগুলো একটু লাল লাল করে ভাজবেন, খেতে বেশি ভালো লাগবে। আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। তেল একটু বেশি ছিল, তেল আমি কমিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা,
অল্প একটু দারচিনি, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এরই সাথে দিয়ে দেবো অল্প একটু হিং। এটা নিরামিষ রান্না, তাই আমি অল্প একটু হিং এর মধ্যে ব্যবহার করলাম। এই রান্নায় হিংয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি হিং দিতে পছন্দ না করেন, হিংটা বাদ দিয়ে দেবেন। টমেটো, আদা, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে বানিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেবো। লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষবো। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে 1 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আরও 2 মিনিট কষিয়ে নেব। আমি আজকে টক দই ব্যবহার করলাম, আপনারা টক দইয়ের বদলে কাজু বাদাম বাটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এখানে বড় চামচের 1 চামচ টক দই ব্যবহার করেছি। আপনারা যদি কাজু বাদাম বাটা ব্যবহার করেন, বড় চামচের 1 চামচ কাজু বাদাম বাটা এর মধ্যে ব্যবহার করবেন। দই দিয়ে মশলাটা 2 মিনিট কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সাথে মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে আলু খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা কীরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল এখানে ব্যবহার করবেন। খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না। এটা ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা সোয়াবিনের মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে দিয়েছি, আর কিন্তু ঢাকা দেব না। ঢাকা দিলে মুইঠাগুলো ভেঙে যেতে পারে। ঢাকনা খোলা অবস্থায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। সোনালি কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সোয়াবিনের মুইঠা একদম রেডি। সবশেষে ওপর দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর দেবো 1/2 চামচ ঘি। ঠান্ডা হলে গ্রেভি কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপর সার্ভ করে আপনাদের দেখাবো। নিরামিষ দিনে তো আমরা অনেক সময় বাড়িতে সোয়াবিনের তরকারি বানিয়ে থাকি। একঘেয়ে সোয়াবিনের তরকারি না বানিয়ে সোয়াবিন মুইঠার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে সোয়াবিনের মুইঠা বানিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। বন্ধুরা, আমিও কিন্তু ছোটোবেলায় সোয়াবিন খেতে একদমই ভালোবাসতাম না, আর আমার মা ঠিক এইভাবেই বানিয়ে আমাকে খাইয়ে দিত। আমি বুঝতেও পারতাম না যে এটা সোয়াবিন দিয়ে বানানো হয়েছে। ট্রাস্ট মি বন্ধুরা, এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর খেতে হয়। সোয়াবিনের অন্য কোনো রেসিপি আর ভালো লাগবে না, মনে হবে যেন এটাই বারবার বানাই। আজকে আমি পরোটা দিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। নিরামিষ দিনে বানানো সোয়াবিন মুইঠার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।